সংবাদের শুরুতেই আমরা জানিয়েছিলাম জামায়াতের সাথে এনসিপি এবং এলডিপির নির্বাচনী জোট নিয়ে তারা একসাথে হয়েছে এবং জোটে তারা যুক্ত হয়েছেন এবং এই বিষয়ে আমরা আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে জোটে যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে সেটি নিয়ে বিভাজন স্পষ্ট একেবারে প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে আসলে এই নিয়ে আপনাদের মন্তব্য কি? আসলে আমাদের অফিসিয়াল যে মন্তব্য সেটি হচ্ছে যে আমরা এই নির্বাচনে পার্টি যে ফোরামগুলোতে সিদ্ধান্ত নেয়, বিশেষ করে আমাদের যে নির্বাহী পরিষদ, সেই নির্বাহী পরিষদে আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, আমাদের নির্বাহী পরিষদে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা রাজনৈতিক কৌশল কিংবা আমাদের আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের মূলত তিনটা বিষয়ে ফোকাস করে আমাদের নির্বাচনী সমঝোতা জোট এই বিষয়গুলো হতে পারে। সেক্ষেত্রে জুলাই সনদের ক্ষেত্রে কোন দলের কি অবস্থান, আগামী সংসদগুলো যারা আসবেন ক্ষমতায় কিংবা যারা রাষ্ট্র পরিচালনা তারা বিচারের ক্ষেত্রে কি বিষয়কে গুরুত্ব দিবে, এবং হচ্ছে এই ইনসাফের ভারতীয় আধিপত্য সহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোন দলকে অবস্থান গ্রহণ করে, সেই বিবেচনায় যদি পার্টির আহ্বায়ক এবং সদস্য জানতে সচিবকে চাইছি দায়িত্ব যে দেওয়া। আপনাদের মতাদর্শিক জায়গা এক কিনা এবং পাশাপাশি আপনাদের যে আমি আমি ৩০ এটা জন আসছি। নেতা তারা তো এখানে বিরোধিতা করেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার তাদেরকে প্রশ্নটা বাদ দিয়ে কিভাবে সিদ্ধান্ত এলো? আমি ওইটাই বলছি যে আমাদের যেই নির্বাহী পরিষদে যে ৩০ জন যে এখানে সিগনেচার করেছে, ওখানে দেখবেন যে ৪ জন নির্বাহী পরিষদের সদস্য এবং বাকিরা হচ্ছে আমাদের জেনারেল মেম্বার এবং আমাদের টোটাল কেন্দ্রীয় সদস্য। সো আমরা ৩০ জন সংখ্যাটা অনেক। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে একটা আহ্বায়ক এবং সদস্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই পরিস্থিতি বিবেচনা করে যে কোনো জোটের সিদ্ধান্ত নিলে সেটি পার্টি মেনে নেবে। এখন যেটা হয়েছে যে জামাতের সাথে আমাদের দীর্ঘদিনের একেবারে আমাদের এনসিপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে এবং জামাতের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানে একটা স্পষ্ট বিরোধিতা রয়েছে এবং মতাদর্শের একটা পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে আমাদের পার্টির ভিতরের কিছু নেতৃবৃন্দ মনে করেছেন যে এই এই জোটটা হওয়া কিংবা নির্বাচনী সমঝোতা আসন সমঝোতা হওয়াটা ভালো হবে না, তারা সেই জায়গা থেকে তারা বিরোধিতা করেছে। আবার দেখবেন যে ১০০-রও অধিক সদস্য কিন্তু পার্টির আহ্বায়ক সদস্য সচিব পার্টির স্বার্থে এই মুহূর্তে না, সিদ্ধান্ত কিন্তু নেবে সেখানে সেটার সাথে। বিভাজন তো স্পষ্ট, কারণ আপনাদের যে মতাদর্শিক জায়গা, জুলাই গণঅভ্যুত্থান, ঐতিহাসিক দায়বদ্ধতা সবকিছু মিলে সেখানে তো নৈতিকতার সাথে কি সাংঘর্ষিক নয়? আপনাদের যে অন্যতম সদস্য তাসনিম, যারা তাসনুবা, তারা তো পদত্যাগ করে স্পষ্টই তারা তাদের বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে আসলে আপনাদের মতাদর্শিক জায়গা, যে কারণে আপনারা বিপ্লব করেছেন, যে কারণে যেই বাংলাদেশ চেয়েছেন, সেটির সাথে মতাদর্শিক জায়গা কি সেটা সাংঘর্ষিক হয় না, নাকি শুধুমাত্র নির্বাচন করবার জন্যই আপনারা জোটভুক্ত হচ্ছেন? অবশ্যই অবশ্যই জামাতের মতাদর্শ এবং এনসিপির মতাদর্শের মধ্যে স্পষ্ট বিরোধপূর্ণ অবস্থা এবং দ্বিমতের অনেকগুলো জায়গা রয়েছে। এবং সেই জায়গা থেকেই আমাদের এই নির্বাচনী যে জোটটা বা নির্বাচনী যে সমঝোতাটা, এটা কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক জোট না, যেটার প্রেক্ষিতে আমরা যে যেমন ৮ দলীয় জোট যেভাবে হয়েছে এভাবে কিন্তু আমরা রাজনৈতিক জোটের মধ্যে অন্তর্ভুক্ত হই নাই। আমাদের শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আমাদের একটা বোঝাপড়া হয়েছে, যেখানে জামাতের মতাদর্শ, জামাতের ইশতেহার সবকিছুই সেপারেট এবং এনসিপির যে মতাদর্শ, এনসিপির ইশতেহার সেটা জামাত সাবস্ক্রাইব করে না, জামাতের মতাদর্শ এনসিপি সাবস্ক্রাইব করে না। আপনারা জানেন যে ইতিপূর্বেও বিগত ফয়সাল মাহমুদ, দিনগুলোতেও। আমার প্রশ্ন আসলে যেটি, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি দুঃখিত, আমার যেটি বারবার জানবার ইচ্ছে হচ্ছে যে রাজনৈতিক জায়গায় মতাদর্শের প্রয়োজন আছে, নির্বাচনী জোটে মতাদর্শের কোনো দাম নেই আসলে? না, দাম নাই, এটা তো মানে ঠিক না। যে কারণেই তো এখানে অনেক নেতারা আমাদের মধ্যে এটা বিরোধিতা করেছে। আমরা সেই বিরোধী মতটাকেও এনসিপির জায়গা থেকে রেসপেক্ট করে আবার গণতান্ত্রিক জায়গা থেকে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্তটা হয়েছে। এখন বিষয়টা অবশ্যই দাম আছে। যেমন আপনি জানেন যে বিগত প্রায় ২০ থেকে ২৫ বছর জামাতের সাথে বাংলাদেশের বিএনপির যে জোট ছিল, এতে করে কিন্তু বিএনপি জামাতের মতাদর্শ সাবস্ক্রাইব করে নাই, আবার জামাতও বিএনপির মতাদর্শ সাবস্ক্রাইব করে নাই। দুইটা স্বাধীন তারা স্বতন্ত্র মতাদর্শ পালন করেছে। আপনি জানেন যে ইভেন চরমনাইয়ের সাথে জামাতের স্পষ্ট একটা মতাদর্শিক পার্থক্য রয়েছে। চরমনাই একটা সময় এখনো বলে যে জামাতের ইসলাম, তারা ইসলাম মনে করে না,